আমাদের খুব কাছাকাছি সময় এই ভারতীয় উপমহাদেশের মধ্যেই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে। এই ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ। এই ইতিহাসগুলো আমাদের জেনে রাখা দরকার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1839 সালে এই ব্যক্তি তৎকালীন ভারতবর্ষের পাঞ্জাব এলাকার কাদিয়ান নামক গ্রামে তার জন্ম। আমরা জানি ওই সময় গোটা ভারতবর্ষ ব্রিটিশদের দখলদারিত্বের মধ্যে ছিল। উপনিবেশবাদের যেই হিংস্র থাবা, সেই থাবার মধ্যে গোটা ভারতবর্ষ জর্জরিত ছিল। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিবার ব্রিটিশদের খুব কাছাকাছি ছিল। এমন নয় যে আমি মন মতো বলে দিচ্ছি, বাস্তব ঘটনা এগুলো। এই গোলাম আহমদ কাদিয়ানি সে ওই পরিবারেই বড় হয়। একটা পর্যায়ে সে বিভিন্ন দাবি করতে থাকে। 1880 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ময়দান অবতীর্ণ হয়। সে তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। প্রথম দিকে এসেই সে বলে নাই যে আমি নবী। সে বিভিন্নভাবে মানুষের সিম্প্যাথি অর্জনের চেষ্টা করে। সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ বলে, অর্থাৎ ধর্মীয় সংস্কারক বলে। এরপর কখনো মুলহাম মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, এরকম বলে সে নিজেকে দাবি করতে থাকে। কখনো মামুর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, এরকম দাবি সে করতে থাকে। কখনো সে বলতে থাকে আমি মুহাদ্দাস, অর্থাৎ আমার সাথে গায়েব থেকে কথা বলা হয়। কখনো নিজেকে সে নাজির, অর্থাৎ সতর্ককারী বলতে থাকে। কখনো সে ইমামুজ জামান, অর্থাৎ জামানার ইমাম হিসেবে নিজেকে দাবি করতে থাকে। বিভিন্ন উপাধি সে নিজেকে নিজের নামে সমাজের মধ্যে পরিচিত করতে থাকে। 1889 সালে সে স্বতন্ত্র একটা জামাত প্রতিষ্ঠা করে। এই জামাতের নাম দেয় জামাতে আহমদিয়া। জামাতে আহমদিয়া, যার কারণে তার অনুসারীরা এখন পর্যন্ত নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। আহমদিয়া মুসলিম ওই তার অনুসারীদেরকেই বলা হয়, যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ। 1891 সালে সে নিজেকে মসিহে মাউউদ, অর্থাৎ প্রতিশ্রুত ঈসা মসিহ ঘোষণা দেয়। ধীরে ধীরে এগোচ্ছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পর কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, এবং তিনি যে আসবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, এগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিয়ে গিয়েছেন। এমন একটা সময় আসবে যখন মুসলমানদের অবস্থা অস্থিতিকর অবস্থার মধ্যে হবে। ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন, কিভাবে আসবেন, তাও বলে দিয়েছেন। শুধু এতটুকুই বলি, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্ক শহরে। জামে দামেস্কের যে সাদা মসজিদ, সে মসজিদের মিনারে তিনি অবতরণ করবেন। রাসূলের বাণীর মধ্যে কথা স্পষ্ট। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি কই? ভারতের মধ্যে, পাঞ্জাবের মধ্যে। ওখানেই মারা গেছেন, সিরিয়া যান নাই জীবনও। কিভাবে কি কথা মিলল রাসূলের সাথে? মিলল না। সে নিজেকে বলছে যে আমি মসিহ মাউউদ, আমি হলাম প্রতিশ্রুত ঈসা, প্রতিশ্রুত মাসিহ আমি। সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করা শুরু করেছিল 1891 সালে। তো সর্বশেষ 1900 সালে এবং 1901 সালে সে কোনো প্রকার রাগঢাক ছাড়াই নিজেকে আল্লাহর রাসূল এবং নবী বলে প্রকাশ করা শুরু করে। সবাই বলে নাউজুবিল্লাহ। বাস্তব কোনো মন গড়া কথা নয়। তার বইয়ের মধ্যে অহরহ প্রমাণ আছে। তার অনেক বই আছে সমাজে প্রচলিত, ওই বইগুলোর মধ্যে আছে কথা। সে নিজেকে নবী দাবি করেছে, সে নিজেকে মাসিহ দাবি করেছে, সে নিজেকে মাহাদি দাবি করেছে। এই যে এইরকম আকীদা বিশ্বাস যে লালন করে, যে প্রচার করে, সে কি মুসলমান থাকতে পারে? সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। এবং তাকে যারা নবী মানবে তারাও কাফের, এবং এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। আপনারা জানেন আমি কিন্তু এরকম কোনো কথা বলি না কোনো সময়, কিন্তু এই একটা ইস্যু। আপনারা অনেক সময় বলেন মুসলমানদের মধ্যে বিভেদ, মুসলমানদের মধ্যে অনেক মত, অনেক পথ। কিন্তু আমার প্রিয় মুসল্লিরা, আপনারা জেনে রাখেন, এই একটা বিষয় পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের 99.99% মানুষের মতামত এটা যে কাদিয়ানীরা কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। সে আপনার আহলে হাদিস হোক, হানাফি হোক, শাফিঈ হোক, শিয়া হোক, যেই হোক, সবারই মতামত এইটা যে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের।
এ কথা বলতে হবে। इज्जत से क्यों ना मर जाए हम नाम मोहम्मद पर यूं भी किसी दिन हो को दुनिया से तो जाना है। এই মুহাম্মাদের এই খতম নবুয়তের স্বীকৃতি দিতে দিতে, মুহাম্মাদের গুণগান উচ্চকিত করতে করতে যদি জীবন চলে যায়, তারপরেও যাবেই। দুনিয়াতে আর কয়দিন বেঁচে থাকে? মানুষকে মরতেই হবে। এই খতম নবুয়তের ঘোষণা দিতে দিতে যদি চাকরি চলে যায়, তারপরে কথা বলতেই হবে আমাদেরকে। इज्जत से क्यों ना मर जाए हम नाम मोहम्मद पर यूं भी किसी दिन हो को দুনিয়া সে তো জানা है। তারা বলবে মুসলমানদের মধ্যে অনেক দল আছে, এটাও একটা দল। মুসলমানদের মধ্যে হানাফি মুসলমান আছে, মুসলমানদের মধ্যে আহলে হাদিস মুসলমান আছে, মুসলমানদের মধ্যে শাফি মুসলমান আছে, মুসলমানদের মধ্যে আরো কত ফিরকা আছে। তারা বলবে এটা যে এটাও মুসলমানদের একটা ফিরকা, আহমদিয়া মুসলিম জামাত। না, হানাফি, শাফি, আহলে হাদিস তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। তাদের মধ্যে মাসালাগত পার্থক্য, তাদের মধ্যে শাখাগত পার্থক্য। তারা প্রত্যেকেই মুসলমান, তাদের প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, অনুসারী। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের সাথে মুসলমানদের মৌলিক পার্থক্য, আকীদাগত পার্থক্য, যে পার্থক্যের কারণে ঈমান কুফরের সংঘাত চলে আসে, সংঘাত চলে আসে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সতর্ক থাকা দরকার আমাদের, সতর্ক থাকা দরকার আমাদের। যার যে অবস্থানে যেভাবে কাজ করা দরকার, দাওয়ার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যেভাবে কাজ করা দরকার, এই কাজ করা দরকার আমাদের। আমার নিজস্ব অবস্থান থেকে আমি যতটুকু করতে পারি, আমার সামর্থ্য আছে, আমি লিফলেট বানিয়ে প্রচার করব, আমি করতে পারি। আমার সামর্থ্য আছে, আমি মানুষকে মুখের মাধ্যমে দাওয়াত দেব, আমি এটা। আমার সামর্থ্য আছে, আমি রাজপথে আন্দোলন করব, আমি এটা করব। আমার সামর্থ্য আছে, আমি সরকারের কাছে দাবি জানাবো, এটা আমি করব। এটা ঈমান কুফরের প্রশ্ন, ঈমান কুফরের প্রশ্ন এটা। আমাদের অনেক ভাই এই জায়গায় এসে সুশীলতা দেখান, অনেক ভাই সুশীলতা দেখান। যখন আমরা বলি এরা কাফের, বলে হুজুর সংঘাত ছড়ায় লাভ কি, বিদ্বেষ ছড়ায় লাভ কি? ভাই, আপনার বাড়িতে কেউ যদি চুরি করতে আসে, ওই ব্যক্তি আপনার বাড়ি চুরি করেছে, এক ব্যক্তি আপনার বাড়ি ডাকাতি করেছে, আপনি যদি মানুষকে সতর্ক করেন, আরে অমুক ডাকাত, অমুক বাটপার, অমুক চিটার, তার থেকে সতর্ক থাকো, এটাকে বিদ্বেষ ছড়ানো বলে? না, এতটুকু সুস্থতা তো দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক কিনা? আল্লাহ নবী শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত গোটা সময়ে আর কোন ব্যক্তি নবী হিসেবে আসতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি নতুন কোন দিন নিয়ে আসবেন না, নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোন ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি আমাদের নবীরই অনুসারী হিসেবে দুনিয়ার মধ্যে আসবেন। এর বাইরে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি বলে যে আমি নবী, তার অনুসারীরা নবীর উম্মত, তাহলে তারা সকলেই কি বলেন? একটু জোরে বলেন, কাফের। তারা সকলেই কি? কাফের। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, এই আকীদা আমাদের রাখতে হবে। এবং তাদেরকে, তারা সমাজে থাক, সমাজের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, থাকতে পারে, কোনো অসুবিধা নাই। একটা রাষ্ট্রের মধ্যে সবাই উত্তম সহাবস্থান করবে, সম্প্রীতি বজায় রেখে চলবে, খবরদার কেউ কারো উপর আঘাত করবে না, আক্রমণ করবে না, কিন্তু নিজস্ব পরিচয় বেঁচে থাকবে, নিজস্ব স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে। মুসলমানকে ধোঁকা দেয় এমন কোন পরিচয় তারা ধারণ করতে পারবে না। এই দাবি আমরা যেমন সরকারকে জানাই, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সরকারকে জানানো উচিত যে একজন অমুসলিম যারা কাদিয়ানী, এদেরকে অমুসলিম পরিচয়েই দেশের মধ্যে থাক, কোনো অসুবিধা নাই। ঠিক তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে পেয়ারা নবীর পেয়ারা উম্মত হয়ে কাল কিয়ামতের দিন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।